আলহামদুলিল্লাহ, এটি আমার জীবনের প্রথম 3D 4K ল্যাপারোস্কোপিক মেশিন দিয়ে পিত্তথলি পাথরের সার্জারিটি শেষ করলাম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোস্তাফিজুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনক্রিয়াটিক সার্জারি। আলহামদুলিল্লাহ, আজকে আমি একজন রোগীর পিত্তথলি পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি শেষ করলাম। আজকের অপারেশনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে যে এযাবৎকালে আমরা যত ল্যাপারোস্কোপিক সার্জারি করেছি সবগুলোই 2D ল্যাপারোস্কোপিক মেশিন দিয়ে। এই প্রথমবারের মতো আমরা এএমজেড হসপিটালে 3D ল্যাপারোস্কোপিক মেশিন এবং 4K মনিটর দিয়ে অপারেশনটি শেষ করলাম। এবং বলতে পারেন যে এই অপারেশন করতে গিয়ে আমারও এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে যে 3D দেখতে একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমরা আগে প্র্যাকটিস করা ছিল যে 3D তে অ্যাডাপ্টেশনের জন্য কিছু সময় লাগে সার্জনদের, সেই সময়টা আমরা নিয়েছি, প্র্যাকটিস করে নিয়েছি। এবং এই অপারেশনটা এতটা নিখুঁত এবং ত্রুটিপূর্ণ হয় যেটা না দেখলে বোঝা মুশকিল। এর কারণ হলো, আপনারা যারা 3D মুভি দেখেছেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে 2D এবং 3Dর ভিতরে কি পার্থক্য। খুবই কাছে এবং সব লিভিং মনে হয়। মুভি তো অবশ্যই সেটাকে লিভিং করে তোলে, আর আমরা যেহেতু সার্জারি করি সেটা ডেফিনেটলি লিভিং, বাট যে স্ট্রাকচারগুলো খুবই অতি সূক্ষ্ম যে স্ট্রাকচার, ইভেন আর্টারি বা অ্যানোনাইমাস যে ভেসেলস, ইভেন ক্যাপিলারি পর্যন্ত এখানে দেখা যায়। এতে সুবিধা যেটা হয়, যেমন এই যে রোগীর অপারেশন করলাম, সিঙ্গেল ড্রপ অফ ব্লিডিং হয়নি, এক ফোঁটা ব্লাড লস হয়নি। তবে এটাও ঠিক, এই ধরনের মেশিন অপারেশন করাটা বেশ এক্সপেন্সিভ। সাধারণত একটা ল্যাপারোস্কোপিক মেশিন বা 2D মেশিনের দাম হচ্ছে 70 থেকে 80 লক্ষ টাকা। অন্যদিকে এই 3D মেশিনের দাম হচ্ছে 2.5 কোটি টাকা। সুতরাং একটা 2.5 কোটি টাকার মেশিনে ল্যাপারোস্কোপিক সার্জারি করা অত্যন্ত ব্যয়বহুল এবং এক্সপেন্সিভ। সেক্ষেত্রে অনেক রোগীদের ক্ষেত্রে হয়তো বা করা যায়ও না এত দামি মেশিন দিয়ে। তবে এটা আবার এমনও না যে 2D মেশিন দিয়ে আমরা যে অপারেশনগুলো করি সেটা খারাপ, সেটাও ওটার সাথেই আমরা বেশি অভ্যস্ত, বরং ওই অপারেশনগুলো অসাধারণ, খুবই সুন্দর হয়, খুবই নিখুঁতভাবেই আমরা শেষ করি। তবে যে মেসেজ সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরাও সেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। সার্জনরা সবসময় নিউ ইনস্ট্রুমেন্টের সাথে অ্যাডাপ্টেশন হওয়ার চেষ্টা করে, কিন্তু এই যে ইনস্ট্রুমেন্টের যে কস্ট বা অন্যান্য প্রাসঙ্গিক যে খরচ, সেগুলো সাধারণত বেড়ে যায়। এখন আপনাদেরকে দেখাবো যে এই যে 3D ল্যাপারোস্কোপিক মেশিন দিয়ে যে অপারেশনটা করলাম, অর্থাৎ পিত্তথলিটা যে বের করে নিয়ে আসলাম, কেন অপারেশনটা করলাম সেটা আমরা এবার একটু দেখবো। আমরা সকলেই জানি যে কোনো পিত্তথলির ভিতরে শুধুমাত্র পিত্ত রস থাকে, কিন্তু পিত্ত রস বাদে অন্য যদি কিছুই পাওয়া যায় সেটাই হচ্ছে অস্বাভাবিক বা রোগ। যেমন অনেকের ক্ষেত্রে আমরা পলিপ পাই, অনেকের ক্ষেত্রে টিউমার, ক্যান্সার। সবচেয়ে যেটি কমন সেটি হচ্ছে পিত্তথলির পাথর। ডেফিনেটলি আমরা এটা জানতাম যে পিত্তথলির পাথরের সার্জারি করছি। দেখা যাক, আমরা এবার একটু কেটে দেখি যে আসলে কি ছিল। তাহলে আমি এবার একটু পিত্তথলিটা ওপেন করছি। যেটা বলছিলাম, যে কোনো পিত্তথলি কাটলে হলুদ কালারের পিত্ত রস বেরোবে। এর ক্ষেত্রেও দেখছেন এই যে হলুদ কালারের পানি বের হয়েছে। এখন পানির পাশাপাশি আর কি আছে সেটা আমরা এবার একটু দেখার চেষ্টা করি। এই যে দেখা যাচ্ছে, এগুলো হলো অস্বাভাবিক, এগুলো হচ্ছে স্টোন। আলহামদুলিল্লাহ, এটি আমার জীবনের প্রথম 3D 4K ল্যাপারোস্কোপিক মেশিন দিয়ে পিত্তথলি পাথরের সার্জারিটি শেষ করলাম। এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা এবং এএমজেড হসপিটালের জন্য নতুন অভিজ্ঞতা, আমার টিমের জন্য এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা। দেখলেন যে অনেক স্টোন ছিল এবং এই স্টোন নিয়ে এই পেশেন্ট অনেক দিন ছিল। আলহামদুলিল্লাহ, আমরা অপারেশনটি শেষ করি।